দুর্লভ লক্ষণের প্রাণে মারা গিয়েছে, তাই তো বেহুলা বাড়ি ঘুমিয়ে রয়েছে। বেহুলা বাড়িকে আমাকে স্বপ্ন দিতে হবে। আর এদিকে রয়েছে সরিকা বেনে ওরে সরিকা, আর নিচেতে ঘুমিয়ে না দেখি একটিবার সে বাসর করে চলে যা। তোর ছেলেকে যে পদ্মার কালিয়ারা গিয়ে দংশন করেছি, এই বলে সেই সরিকাকে আমি স্বপ্ন দিলাম। মা বেহুলা, একটিবার জেগে দেখো মাগো। জানো মা, আজ আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না, তোর শীতে শীতে আমি মুছিয়ে দিয়েছি মাগো। তুমি একটিবার জেগে দেখো বেহুলা, একটিবার জেগে দেখো। সে কি স্বপ্ন দেখলাম আমি ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না, এই যে কখনো হবার নয়, এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। তবে কেন আমি এই অমঙ্গলের স্বপ্ন দেখলাম? সে কি দেখছি আমি এই বাসর ঘর অন্ধকারে পরিণত হয়েছে। যে বাসর ঘরে সুন্দর করে একটি প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সে প্রদীপ খানা নিভে অন্ধকার হয়ে গেছে। ওগো ওগো প্রভু, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। বুঝতে পেরেছি স্বামী বড় অভিমান, রন্ধন করে আনতে বিলম্ব হয়েছে বলে অভিমান করে সে লুকিয়ে রয়েছে। না না না, আমি এই মুহূর্তে বাসরের বাতিকে জ্বালাবো। বাসরের বাতি কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরি
শতবার ডাকবার পরেও যেন স্বামী আমার ডাকে সাড়া দিচ্ছে না। তুমি কেন সাড়া দিচ্ছ না বলো? এমনি ভাবে নীরব হয়ে থেকো না। তুমি যদি নীরব হয়ে থাকবে আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? বেশ, আমি জানি আমি অন্যায় করেছি, তবে আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের কি কোনো ক্ষমা নেই? হ্যাঁ, আমি তোমার দুটি পা ধরে ক্ষমা চেয়ে নেব। তুমি শুধু একটি বারের জন্য আমায় ক্ষমা করে দাও। সে কি? ওগো ওগো, আমি তোমার বারবার করে ছাগলটি কেন রক্তের ধারে বয়ে যাচ্ছে? ওগো আমি কেন কেন এই দেখতে পাচ্ছি? ওগো প্রভু, তবে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন কি সত্যি হয়ে যাবে আমার? বলো না, আমি কি তুমি কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? ওগো তুমি কথা বলো, কথা বলো না। আমি কখনো মেনে নিতে পারি না, তোমায় এই সর্পে দংশন করতে পারি না। তুমি একেবারে জাগো। ওগো কথা বলো, তুমি কথা বলো। এটা আমি আর এত বড় অপরাধ করেছিলাম গো? আমার স্বামীকে বাসর ঘরে কেড়ে নিল কে? কে আমার স্বামীকে কেড়ে নিল? তুমি কথা বলো। ওই আমার সিঁথির সিঁদুর কে বা কেড়ে নিল রে? বিধবা
স্বামীকে বাছর করে কেড়ে নিল। আমি কার এত বড় অপরাধ করেছিলাম? ওগো, তোমরা কে কোথায় আছো? একটিবার ছুটে এসো। এই বাছর করে আমার স্বামীকে ওই সর্পে দংশন করেছে। লক্ষ্য আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম, কে যেন অদূর থেকে বলল, তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে মা। একটিবার তোমরা নদীকে লেখাকে দেখবার জন্য ছুটে আয় এই বাস্তবে ঘরে। ওই বাসর ঘরে যেন পর্দার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। জানি না ঈশ্বর, জানি না আজকের দিনে আমার ভাগ্যে এমন কি এখন রয়েছে। যদি আজকের এই স্বপ্ন সত্যি হয়ে যায়, আমি কি নিয়ে বাঁচব? কে হতভাগীকে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দেবে? ওই তো যেন অমনি ভাবে লাখাই আমাকে মা মা বলে ডাকে। তারা লাখাই, তারা বাবা, এই মুহূর্তে তোর কাছে আমি
দাঁড়াও দাঁড়াও সনকা, এখন নিশ্চিত প্রমাদ হয়নি, অমন করে লেখায় বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ সনকা? ওগো স্বামী, আজ নিশিতে আমি এমনই স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখবার পর স্বয়ং পক্ষে আমি আর স্থির হয়ে থাকতে পারলাম। তুমি স্বপ্ন দেখেছো? সত্যি গো। সনকা, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসছে, আবার স্বপ্নের মতো চলে যায়। এই কঠিন বাস্তবে স্বপ্ন সত্য হয় না, তাই জানা হয় গো স্বামী। এমন কি স্বপ্ন দেখেছো সনকা? তাই জানা হয় আজকের এই দুঃখিনীর স্বপ্ন যাতে সত্যি না হয় ভগবান করে। এই স্বপ্ন সত্যি হয়ে গেলে যে আমি প্রাণে বাঁচবো না। তুমি এমন কি স্বপ্ন দেখেছো? কে যেন দূর থেকে বললো, ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না, একটিবার তোর প্রাণ থেকে লক্ষাকে দেখবার জন্য ছুটে আয়, ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে সর্বদার কাল ভুজবে প্রবেশ করে আমার লক্ষাইকে দর্শন করেছে। তুমি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ং শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে আমি নির্মাণ করেছিল যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র নেই, সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে কি করে লক্ষ্মীন্দরকে দংশন করবে সনকা? আমি যে লক্ষাইয়ের মা, মা হয়ে সন্তানের ঘুমাবো দেখবার পর ওর মাই স্থির হয়ে থাকবে বলো না। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো সেই বাসর ঘরে। কি বলছো? আমি তোমার মায়ের বলি সনকা, আমি বৌমাকে কথা দিয়েছি নিশি প্রভাত হলে স্বর্ণদোলা নিয়ে যাবো সে বাধ্য করে লৌহ বাসর ঘর থেকে স্বর্ণদোলা দুলিত করে লক্ষ্মীন্দর বৌমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। তুমি বুঝতে পারছো না কেন স্বামী? কেউ যদি এই হতভাগীর মনের বেদনাটা না বুঝতে পারে, তুমি তো জানো আমি যে এর আগে 6টি সন্তানকে হারিয়েছি গো। আমার যদি এই সন্তানকে হারিয়ে দেই আমি আমি জানি তুমি সন্তান হারিয়েছো, তাই হারাবার বড় ভয়, কিন্তু তুমি ভেবে দেখো তো সনকা, আজ আমার পুত্র লক্ষ্মীন্দর বিবাহ নিশ্চিতে বাসর ঘরে ওরা প্রবেশ করেছে। মাতা পিতা হয়ে সন্তানের বাসর ঘরে আমরা কি করে যাব তুমি বলতে পারো? সত্যি স্বামী, আজকের দিনে পিতা মাতাদেরকে যেতে হয় না। আমি তোমাকে কথা দিলাম স্বামী, আমি বাসনের ভিতরে যাব না। বাসনের মায়ের স্থান থেকে বৌমা লক্ষাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাসনের বাইরে থেকে আবার ফিরে চলে আসবো। তুমি যখন লক্ষ্মীন্দরকে দেখবার জন্য বিচলিত হয়েছো, এই মুহূর্তে আমি তোমাকে সেই বাসর ঘরে নিয়ে যাবো। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো। কেন এমনি ভাবে নেরো হয়ে থাকলে বলো? আর কিছু সময় পরে নিশ্চিত প্রভাত হয়ে যাবে, বাবা মারা যে ছুটে আসবে এই বাসর ঘরে। ওগো, ওই বাবা মাকে আমি কি কই দেব বলতে পারবো না। বাবাকে আমি কথা দিয়েছি নিশ্চিত প্রভাত হয়ে গেলে বাবার হস্তে তোমাকে আমি তুলে দেব। বলো না, এই নিশ্চিত প্রভাত হয়ে গেলে তোমার এই মৃত দেহটা তুলে দেব। আমার নিজের প্রাণখানা শোনো শোনো, দেওয়ালে কর্ণপাত করে শোনো। বৌমাকে বলেছিলাম বিবাহ নিশ্চিত তোমরা বাসর ঘরে ঘুমাবে না। বৌমা কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলতে শোনো। তুমি কিছুই অনুভব করতে পারো না। বাসর ঘরে শুধু বৌমা কথাই বলছে না। ওগো তুমি একবার ভালোভাবে কর্ণপাত করে শোনো, যারা বৌমা বাসরের ভিতরে টুকুরে টুকুরে কাঁদছে। শোনো,
আজকে সেই সুখের নিশিতে বৌমা কেন কাঁদবে? সত্যি তো আজ তো বৌমার কাঁদবার সময় নয়। কেন হতভাগী বাৎসর ঘরে কাঁদবে? বৌমা, বৌমা, কে? বাবা, বাবা আপনি এসেছেন বাবা? শুধু আমি নয় মা, সঙ্গে তোমার শাশুড়ি মা করে এনেছি। বৌমা, হ্যাঁ মা, আমরা এসেছি গো মা। এসেই শুনছি বাসনের ভিতরে তোমার কান্নার রোল। এমন কি হয়েছে গো বৌমা? কেনই বা এই বাসনে আজকের এই দিনে তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? না মা, আমি তো এই বাসন ঘরে কাঁদছি না। কেনই বা কাঁদবো এই বাসন ঘরে? বৌমা মিথ্যে কথা বলছো মা। তাই যদি হয় মা, তাহলে একটিবারের জন্য সেই বাসের দরজা খুলে দাও। আমার বাসের দরজা? হ্যাঁ মা। না না না, আমি এই বাসের দরজাখানা খুলে দিতে পারবো না। বৌমা কি বলছো তুমি? আমরা তোমাদের দেখবার জন্য এই বাসনে এসেছি মা, আর তুমি বাসনের দরজা খুলে দিতে পারবে না? সত্যি যদি এই বাসন ঘরের দরজাখানা আমায় খুলে দিতে হয়, তার পূর্বে যে আমার সঙ্গে আপনাকে 3 সূত্র অঙ্গীকার করতে হবে। তুমি এতই স্বার্থপর মা, বাসনের দরজা খুলবার পূর্বে তুমি আমাকে 3 সূত্র অঙ্গীকার করতে বলছো? লক্ষাই ছাড়া আমার আপন বলতে আর কে আছে মা? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি আমার কি মা চাইবে তুমি যার জন্য আমার 3 সূত্র অঙ্গীকার করতে বলছো? আমার জানা ছিল না স্বামী, সন্তানদের বিয়ে দিবার পর যে বাবা মা এত পর হয়ে যায়। যদিও বৌমাকে আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু লখাইকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম। দেখো ওই অভিমানী সন্তান কেমন যেন নীরব হয়ে রয়েছে বাসনের ভিতরে। যে লখাই আমাকে না দেখলে আগে মুহূর্তে স্থির থাকতে পারে না, সে লখাই বিবাহ দেবার পর যেন নীরব হয়ে রয়েছে। সরকার তুমি বৌমাকে বুঝিয়ে বলো তো, বৌমা যেন বাসনের দরজাখানা খুলে দেয়। বেশ ওহো বোধমা
বিদ্যা শাশুড়ি মাকে বিদ্য শ্বশুর মশাই কেমনি ভাবে সেই আশা থেকে বঞ্চিত করে দিতে? সে কি বলছে? আমার সে অধিকার নেই আপনাদেরকে এই বাসর ঘর থেকে বহির্মুখ হয়ে পাঠিয়ে দেব, কিন্তু নিরুপায় হয়েছে। যত সময় বাবা তার সত্য অঙ্গীকার না করবে তত সময় আমি এই বাসরের দরজাখানা খুলতে পারবো গো স্বামী। আমি তোমার পায়ে ধরে বলছি গো, শুধুমাত্র আমার জন্য তুমি বৌমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করো। আমার লড়াইকে না দেখলে আমি স্থান পরিত্যাগ করব না। আমি তিন সত্য অঙ্গীকারে আবদ্ধ হব মা। বলো তোমার এমন কি সত্য রহিয়া আছে? বাবা আপনি শুধু বাসনের বাইরে থেকে কথা কথা এই নিশ্চিত প্রমাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। তাই হবে মা। নিশ্চিতের বাদ কালে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব, তুমি শুধু বাসনের দরজাখানা খুলে দাও। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন খুলে দেব আমি এই মুহূর্তে বাসনের দরজাখানা খুলে দিলাম, খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা বৌমা আজকে তুমি কাঁদতে আছো হতভাগী। তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখের চলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। কেন কেন কাঁদছো বৌমা? কি হয়েছে এই বাসর ঘরে? কাঁদছো কেন? বাবা আমার স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলছে না গো। লক্ষাই কথা বলছেন না, লক্ষাই কথা বলছে না, যার জন্য তুমি বাসর ঘরে ঢুকলে ঢুকলে কাঁদছো। সত্যি বাবা, সমক লক্ষ্মীন্দর অভিমান করেছে, যার জন্য আমার সঙ্গে কথা বলছে না বলেই বৌমা বাসর ঘরে ঢুকলে ঢুকলে কাঁদছে। তুমি ডাকো, তুমি লক্ষ্মীন্দরকে ডাকো। আজ লক্ষ্মীন্দরকে আমি এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে আর কোনোদিন বৌমার সঙ্গে অভিমান করতে না পারে। ডাকো লক্ষ্মীকে ডাকো। জানি না আজকের দিন আমার ভাগ্যে এমন কি রয়েছে গো। ওগো ওগো ভগবান, আজকের দিনে শুধু আমার ভাগ্যে ছাড়িয়েছে এই দেখুন না। লখাই এ পুত্র, দেখেন আমি ভাত তোর হয়তো ভাগী মা এসেছে বাবা। এমনি ভাবে এই অস্ত বছরে আমাদেরকে কেন দুঃখ দিচ্ছিস? এই অভিমান মানব করে একটিবার তুই আমাকে মা মা বলে ডাকলা। কি হলো শোনো? লখাই 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 কথা বলছিস না কেন? আমি কি বলছি বৌমা? লক্ষ্মীন্দর স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ভূমিতে গড়াগড়ি দিচ্ছে কেন বৌমা? আরে লখাই কেন লক্ষ্মীন্দর বলেন ঘন বলিন হয়ে গেছে, তার বদন দিয়ে কেন গরম হয়ে যাচ্ছে? কি হয়েছে? ওমা ওমা বলো না গো, আমার লখাই কথা বলছে না কেন? সে আর কোনোদিনও কথা বলবে না। কিন্তু কেন কি হয়েছে? আমার স্বামীকে দিয়ে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। ওরে হতে পারে না, তোকে সর্প দংশন করতে পারে না। কথা বল লক্ষ্মী, কথা বল। একটি মার শুধু পিতা বলে ডাক, মাকে মা বলে ডাক। নে গো স্বামী, আরে নেই আমার লাগা। আমাকে চিরদিনের মা ডাক থেকে বঞ্চিত করে দিলে গো।
নাই করে দিলা এভাবে আদান করে দিলে ছেড়ে ছেড়ে চলে যাবো না বৌমা আমি কত রাগ করছি গো আমি এর আগে 6টি সন্তানকে খেয়েছি গো ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিল আমার এই সন্তানকে খেয়ে দিল
এই বাসর ঘরে কাটবে না। এ হচ্ছে ওই কানের উচ্ছিষ্ট, ওই কানের উচ্ছিষ্ট কানে স্পর্শ করো না। যাও এই মুহূর্তে এই বাসর ঘর থেকে তুমি বেরিয়ে যাও। না গো স্বামী, তুমি আমাকে বিক্রি করে এই বাসর ঘর থেকে তাড়িয়ে দিও না গো। লখাই যদি আজকের দিনে জীবিত নেই, আমার মৃত সন্তানকে নিয়ে কয়েকক্ষণ আমাকে সময় দাও না গো। তুমি লক্ষ্মীন্দরকে ছুবে না, ওই কানের উচ্ছিষ্টকে তুমি আর ছুবে না। এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাও। চলে যাবো গো স্বামী, চলে যাবো। এই বাসর ঘরে নয়, এই মনটা আমার লখাইকে আমার আজকে তুলসী মণ্ডপে নিয়ে চলো। আমার লখাইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দেব। আমরা সকলে বলবো বলো হরি হরি। আমার লখাইকে নিয়ে তোমার শাশুড়ি মাকে বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, তা কেন জানো? লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে। এই পৃথিবীর বুকে যখন মানুষ প্রাণে মারা যায়, তাকে আর কেউ মাঝে রাখে না বাবা, শ্মশানে নিয়ে গিয়ে তার সংস্কার করতে হয়। তাই আমি লক্ষ্মীন্দরের সংস্কার করতে চাই। এই মুহূর্তেই তোমার স্বামীকে দাও, তোমার স্বামীর আমি সংস্কার করবো। শ্বশুরি বাবা আমার স্বামীকে না পুরা বেহেনা কিন্তু এই মরা মানুষটাকে দিয়ে তুমি এমন কি করবে বৌমা? মৃত স্বামী পক্ষে লই বাবা ভাসিব সাগরে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব। যাবো আমি সেই দেবতা প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে নিয়ে আবার ফিরে আসবো বাবা। তোমার মিথ্যে আশা বৌমা। বাবা এই পৃথিবীর বুকে মানুষ একবার প্রাণে মারা গেলে সে আর কোনোদিন প্রাণ ফিরে পায় না। কি বলছেন বাবা? কথাই বলে চলে মিলে মরিতে হবে আমার কে কথা কবে? হাইরের চিরস্থির কে হয়েছে কবে? তুমি কি প্রমাণ দিতে পারবে বৌমা এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত্যু স্বামী প্রাণ ফিরিয়ে পেয়েছে? সত্যি সাবিত্রী
সতী সাবিত্রী তবে কি করে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপনার সতীত্ব গুণে পাইতে সম্মান, জমটাই ফিরিয়ে পাইল সত্যবান। প্রতিব্রত সতী ছিল বলেই যমরাজকে বাচ্চুত্বে পরাজিত করে তার প্রাণ ফিরে পেয়েছিল। সতী সাবিত্রী যেমনি ভাবে স্বামীর প্রাণ ফিরিয়ে পেয়েছে বাবা, আমি যদি যেতে পারি সেই স্বর্গসভার মাঝে, তবে আমিও আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবো। তুমি সতীর গৌরব লাগাচ্ছ বাবা, যে তুমি তোমার মৃত্যু স্বামীকে সাগরের জলে ভাসতে ভাসতে নিয়ে বসে দেবো পুরে। এ তোমার মিথ্যে আশা। তুমি সতী নও, তুমি একটা অসতী, তুমি কলঙ্কিনী। সতী নারীর প্রতি মরণা বাবা, তুমি বাসর ঘরে তুমি তোমার স্বামী হারিয়েছো। আমি কে নিয়ে যদি ভাসতে চাও, এই মুহূর্তে তোমার ওই অলঙ্কার গুলো যে খুলে দিতে হবে। কি বলছেন বাবা? স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যেতে গেলে এই অলঙ্কার আমায় খুলে দিতে হবে। সত্য বাবা, আপনি ঠিকই বলেছেন, কারণ যে নারীর স্বামী থাকে না, সে নারীকে কোনো অলঙ্কারে আর মানায় না। আপনি যখন চেয়ে নিয়েছেন বাবা, আমি এক এক করে সমস্ত অলঙ্কার আপনাকে আমি খুলে দেব। তুমি অলঙ্কার খুলে দেবে? খুলে দেব বাবা। ওই আমার অষ্টয়ল লহ শ্বশুর মা আমি যে অলঙ্কার পরিধান করেছিলাম এক এক করে সমস্ত অলঙ্কার আমি খুলে দিয়েছি বাবা। পরিধান করে থাকবার মতো অলঙ্কার আমার কাছে আর নেই। অলঙ্কার চাইলা বলে তুমি অলঙ্কার গুলো খুলে দিলে মা। সত্যি বাবা, কিন্তু এখনো যে বহুমূল্য অলঙ্কার তোমার কাছে রয়ে গেছে। কি বলছেন বাবা? আমার কাছে এখনো বহুমূল্য অলঙ্কার আছে। বুঝতে পারছো না তাই না? বুঝতে পারছি না বাবা, যে দেখো তোমার সর্বাঙ্গে রহিয়া আছে এখনো সেই বহুমূল্যের অগ্নিবস্ত্রের শাড়িখানা। বাবা, ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে না না বাবা না, এই শাড়ি আমি খুলে দিতে পারবো না। আমি এই শাড়ি খুলে দিতে পারবো না বৌমা। অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চাইলাম তুমি বুঝতেই পারলে না। তুমি তোমার স্বামীকে নিয়ে ভয়ঙ্কর সাগরের জলে ভাসবে। তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। ওই লাল রঙের শাড়িটা তোমার কাছে যতক্ষণ থাকবে তোমার কাছে লোক কাম বিরাজ করবে। আর
যতক্ষণ লোক কম মহাবিরাজ করবে শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। লালনটা হচ্ছে লালসার প্রতীক, তাই লালনটা ছুড়ে ফেলে দিয়ে তোমাকে সাদা রঙের ধান পরিধান করতে হবে বাবা। বেশ বাবা, আপনি যখন চেয়ে নিয়েছেন আমিও কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে আমি এই অগ্নিপোষ্টের শাড়ি আপনার হস্তে আমি তুলে দিয়ে যাব। আজ আমি তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত বউ। এই পৃথিবীর নারীরা যে স্বামীর জন্য এত কিছু করতে পারে আমার জানা ছিল বাবা, তোমার মতো যদি এই পৃথিবীর প্রতিটি নারী হতো না জানি এই পৃথিবীটা আরো কত সুন্দর হতো। সে কি বলছেন বাবা? তুমি যে স্বামীর চরণে মতি রেখেছো ভগবান যেন তোমার মনোবাসা পূর্ণ করে। একটি কথা বলবো বৌমা, তুমি যে সাগরের জলে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসবে কিছু না কিছু অবলম্বন না করলে তুমি সাগরের জলে ভাসতে পারবে না মা। তাই আপনাকে আমার পঞ্চকদলী বৃক্ষের মান্দাজার সবার মধ্যে স্থির করে দিতে হবে। তোমার মনোবাসা আমি পূর্ণ করতে পারলাম না বাবা, তুমি আমার কাছে কদলী বৃক্ষ চেয়েছো, কদলী বৃক্ষ দিতে পারবো না। প্রয়োজন তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে নাও, আমি হাসতে হাসতে দান করবো। আচ্ছা আচ্ছা, আমার উপায় নেই বাবা, আমার যে সেই পঞ্চকদলীর বৃক্ষের মান্দাজের বড় প্রয়োজন আছে। কদলী বৃক্ষ আমি কেন দেবো না তাই কেন? দক্ষিণে মাডন থেকে যখন বাণিজ্য করে চট্টডিঙ্গা নিয়ে ফিরে আসি ভয়ঙ্কর কালিদায়ের অতল তলে আমার চট্টডিঙ্গা তলিয়ে যায় না। সেদিন আমি প্রাণ বাঁচাতে উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসেনি, একটি কদলী বৃক্ষ আমার প্রাণ রক্ষা করেছিল। তাই যে লক্ষ্মীন্দরের চেয়ে কদলী বৃক্ষের মূল্য আমার কাছে অনেক বেশি রয়েছে বাবা। তবে আমি কি করে ওই কদলীর বৃক্ষ পাবো? যোগ্য কদলী বৃক্ষের মূল্য যদি তুমি দিতে পারো তবে তুমি কদলী বৃক্ষের মান্দাজ পাবে মা। বাবা, তাহলে আমাকে যে আপনাকে কিছু সময় দিতে হবে। তুমি আমার কাছে সময় নিতে চাইছো বৌমা? হ্যাঁ বাবা। বেশ, আমি সময় লিখে দিলাম, যত সময়ের মধ্যে তুমি কদলী বৃক্ষের মূল্য আমায় দেবে। স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবো, যার জন্য কদলী বৃক্ষের মান্দাজ চেয়েছিলাম। কদলী বৃক্ষের মান্দাজ নিতে গেলে আমায় মূল্য দিতে হবে, কিন্তু দেবার মতো মূল্য আমার কাছে নেই। ওগো চম্পলা নগরের বাবা মায়ের, আজকে দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না। আমি আমার স্বামীর জন্য ভিক্ষে চাইছি, কারণ নারীদের বড় অলংকার হচ্ছে স্বামী গো। স্বামী চলে গেলে নারীদের কোনো অলংকারে আর মানায় না। তাই স্বামীর প্রাণ ফিরে পাবো সে আশায় সকলের কাছে একটি করে পয়সা ভিক্ষে চাইছি। ওগো বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে একটি করে পয়সা আমায় ভিক্ষে দিয়ে দিন। ওই আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
আজ আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, আমার বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছে, সে বাবা মায়ের মেয়েরা ছিল আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, বৌমা এই আমি কামনা করি ঠাকুর। তুমি কি কদলি বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা, কিন্তু কদলি বৃক্ষের মূল্য দেবার মতো কড়ি তো তোমার কাছে ছিল না। সত্যি আমার কাছে ছিল না বাবা। তুমি কোথায় পেলে? তাই আমি আপনার কাছে যে সময় চেয়েছিলাম সেই সময়ের মধ্যে সারা চম্পলানগর বিক্রি করে এনেছি। বৌমা হ্যাঁ বাবা, তুমি আজকে কদলি বৃক্ষের মূল্য দেবার জন্য ভিক্ষের 40 স্কন্ধ ধারণ করে না ওরে নগরে ভিক্ষে করলো না। হ্যাঁ বাবা, আচ্ছা আমি অবাক হয়ে গেলাম। বাবা, তুমি রাজগৃহে বড় হয়েছো, মানুষকে দিয়ে হাত দিয়ে শুধু দান করে এসেছো। আচ্ছা তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করলে মা? বাবা, তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত। স্বামীর জন্যই তো ভিক্ষে করেছি, এতে লজ্জার কি আছে বাবা? আমি কদলি বৃক্ষের মূল্য কেন চেয়েছিলাম জানো মা? কেন বাবা? ভেবেছিলাম কদলি বৃক্ষের মূল্য চাইলে তুমি কদলি বৃক্ষের মূল্য দিতে পারবে না, প্রয়োজন মতো তুমি আমার রাজপ্রাসাদে থাকবে। লখাই তো চলেই গেছে, লখাইয়ের পরিবর্তে তুমি আমাকে দুবেলা শুধু বাবা বাবা বলে ডাকবে। আমি বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম বাবা। আমি জানি বাবা, আমি যদি চম্পলানগর থেকে আপনাকে বাবা বাবা বলে ডাকতাম, আপনার এই চরন্ত হৃদয়খানা শীতল হয়ে যেত। কিন্তু বাবা, আমি তো তেমনি ভাবে সারাটা জীবনের মতো বেহুলা নাকের কাঙ্কাল হয়ে পড়ে থাকতাম। একটিবার যদি ওই স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি বাবা, আমরা যুগলি মিলে আপনাকে প্রাণ ভরে বাবা বাবা বলে ডাকবো। তোমাকে নিষেধ করব তা আমার আর ভাষা জানা নেই। গতকালকে যখন আমার জীবিত সন্তানকে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম, আজ আমার দুর্ভাগ্য জীবিত সন্তানের পরিবর্তে আমার মৃত লক্ষ্মীন্দরকে আজ আমি তোমার হস্তে তুলে দেব। বেশি যে সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকতো, যার বাবা ডাক শ্রবণ করে আমি তাপিত প্রাণকে শীতল করতাম না, আজ আমার সেই নয়নের মণি মৃত লক্ষ্মীন্দরকে আমি তোমার হস্তে তুলে দিলাম। আমি কি লিখছি? তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ বাবা? তুমি চেও না বিদায় বলতে চলে যা ভেসে যা
হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত্যু স্বামীকে বক্ষ ধারণ করে ভয়ঙ্কর সাগর চলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো করুণাময় ঈশ্বর, বৌমাছে আসানি আর সাগরের চলে ভেসেছে। বৌমার যেন বড় আশা পূর্ণ হয় ঠাকুর। বৌমার মলয় শঙ্খ শ্রীনন্দের সিঁদুর যেন আবার সে ফিরিয়ে পায়।